যেহেতু আমাদের কাছে কয়েল পাখির বীজ ডিম ছিল না, এই জন্য আমরা বাজার থেকে আজকে কয়েল পাখির বীজ ডিম আনার জন্য যাচ্ছি। আর সেই ডিম এনেই আমরা আজকে ইনকিউবেটরে বাচ্চা ওঠানোর জন্য দেব। আর এই দোকান থেকে এর আগেও আমরা অনেক কয়েল পাখির বীজ ডিম নিছি। আসলে ডিমগুলা কিন্তু খুবই ভালো, আর আমরা এই ডিমগুলা থেকে অনেক ভালো হ্যাচার পাই। এই জন্য আমরা খুব তাড়াতাড়ি ডিমগুলো বাছা শুরু করে দিই, কারণ ডিমগুলা বেছে না নিলে ডিমগুলা অনেক ফাটা থাকে। আর যেহেতু বিকালবেলা আসছিলাম, আসলে সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যার আগে ইনকিউবেটরে ডিমগুলা দিতে হবে। এই ঝুড়ির মধ্যে অনেক ডিম আছে যেগুলা কিন্তু বাচ্চা ওঠে না, আর সেই ডিমগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। এই জন্য ডিমগুলো আমরা বেছে বেছে নিচ্ছি, বেছে বেছে নিয়ে আর একটা ঝুড়ির মধ্যে রাখছি। আর এর মধ্যে কিন্তু অনেক সাদা ডিম আছে, আর সেই ডিম থেকে কিন্তু কখনো বাচ্চা ওঠে না। এই জন্য আমাদের ডিমগুলা বেছে নিতে হয়। তারপর আমরা ডিমগুলা গুনে গুনে একটা পলির মধ্যে ভরে ফেলি, কারণ আমরা বাসা থেকে ঝুড়ি আনতে ভুলে গেছিলাম। তারপরে আমরা ডিমগুলা নিয়ে টাকাগুলা ভাইকে বুঝে দিয়ে তারপর আমরা বাসায় চলে আসি ইনকিউবেটরে ডিম দেওয়ার জন্য। তারপর ডিমগুলো আমরা বাসায় এনে সুন্দর করে মুছে টেডেতে ডিমগুলা সাজাই, সাজানোর পর তারপর সুন্দর করে আমরা ইনকিউবেটর মেশিনে ডিমগুলা দিয়ে দিই। আর যাদের কয়েল পাখি লাগবে, 0 থেকে যে কোনো বয়সের পাখি লাগবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।